বর্তমান সময়ে কিন্তু আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি আমরা প্রতিনিয়ত। এবং তার সাথে যদি আজকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আপনারা বাংলাদেশের আশপাশে কিন্তু বেশ নিম্নচাপের প্রভাবে কিন্তু বেশ ভালো পরিমাণে তাপমাত্রা প্রবাহিত হচ্ছে এবং এর ফলে কিন্তু নিম্নচাপটা মূলত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বর্তমান সময়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ইদানিং কয়েকদিন ধরে কিন্তু বেশ ভালো পরিমাণেই গরম পড়ছে এবং এর কারণটা মূলত আবহাওয়ার পরিবর্তন। এবং কতদিন পর্যন্ত আবহাওয়াটা গরম থাকবে এবং কবে নাগাদ কমার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আপনাদের একটু জানানোর চেষ্টা করবো এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো আমরা প্রথমে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন, তারিখটা যদি বলে দিই তাহলে দেখতে পাবেন আজকের তারিখ হচ্ছে 13ই জুন 2024 এবং 14 তারিখ কেমন থাকবে আবহাওয়া সেই বিষয়ে আপনাদের দেখাবো, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার কেমন থাকছে আবহাওয়া সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমরা প্রথমে দেখব তাপমাত্রা। তো তাপমাত্রা নিয়ে যখন আমরা কথা বলবো তো দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় ঠিক দুপুর 2টা নাগাদই কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ে থাকে। তো আমরা দেখতে পাবেন মোটামুটি 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সারা দেশে তাপমাত্রা বিরাজমান থাকবে। তো আমরা যদি একটু আলাদাভাবে কয়েকটি জেলার কথা বলার চেষ্টা করি তাহলে প্রথমে আপনাদের দেখাতে হয় যে রংপুরের কথা, তাহলে সেখানে দেখতে পাবেন 28 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর, সাদিপুর, রংপুর 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। এরপর বগুড়াতে 31 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁতে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে থাকছে একটু বেশি তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, পাবনাতে থাকছে 34 ডিগ্রি সেলসিয়াস, শাহজাদপুরে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি সারা দেশে কিন্তু এমনই তাপমাত্রা থাকবে। ঢাকার আশপাশে দেখতে পাবেন 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে দেখতে পাবেন 33 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াস, শুধুমাত্র দেখতে পাবেন সিলেটে অঞ্চলেও কিন্তু 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। তো মোটামুটি তাপমাত্রা দেখতে পাচ্ছেন 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা সীমাবদ্ধ থাকবে। তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো সেই বিষয়ে যদি আমরা কথা বলার চেষ্টা করি বৃষ্টিপাত নিয়ে তাহলে এখানে আপনাদের একটি সাইডে মানচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিপাতের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। একই সাথে শুধু বৃষ্টিপাত নয়, হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে প্রত্যেকটা এলাকাতে হবে এমনটা নয়। আগামীকালকে দুপুর 2টা থেকে 3টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, ঢাকা, ফরিদপুর, নরসিংদী, সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, শেরপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সিলেট এই 4 থেকে 5 এলাকায় কিন্তু বৃষ্টিপাত হবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে। তো এরপর যদি দেখায় দিনের বাকি সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তাহলে আপনারা দেখতে পাবেন যে দিনের পরে যখন আমরা সন্ধ্যার দিকে দেখতে পাবেন সিলেট অঞ্চলে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে। একই সাথে সিলেটের সুনামগঞ্জ রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু হালকা বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তো দিনের শুরুতে আগামীকালকে দিনের শুরুতে কিন্তু তেমন কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না, শুধুমাত্র সিলেট অঞ্চলে হালকা বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। একই সাথে কিন্তু রাজশাহী, নবাবগঞ্জ, নওগাঁ এবং রংপুরে ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে মধ্যরাতে, অর্থাৎ 13 তারিখ বৃহস্পতিবার মধ্যরাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা রয়েছে, জারি করা হয়েছে। এছাড়া কিন্তু তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এক প্রকার যদি আমরা বলে থাকি তাহলে চট্টগ্রাম, ঢাকা এবং কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদপুর, সিলেট, সরি আমি আবার বলছি চট্টগ্রাম, তারপর ঢাকা, নরসিংদী, নগরপুর, ফরিদপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, নোয়াখালী, ফেনী এই এলাকা, আখাউড়া রয়েছে, কুমিল্লা এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর এই 3 বিভাগে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ লাস্ট আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।